ভগবান আসেন, লীলা করেন, অসুর নিধন করেন, কিন্তু যারা অসুর প্রকৃতির লোক তারা চিরকালই সেই ভাবধারায় থাকে। তারা মনে করে ভগবান নেই, অথবা ভগবান মরে গেছে, অথবা ভগবানের কোনো দরকারই নেই। আর এইভাবে দেখা যায় বড় বড় অসুররাও পর্যন্ত এই মনোভাব পোষণ করে। আর ভগবান কিভাবে তাদেরকে সংহার করে জগতে ধর্মকে প্রতিষ্ঠা করেন। তা আমাদের মনের ভিতরেও দুই রকম ভাব আছে, একটা হচ্ছে দৈবী ভাব, একটা হচ্ছে আসুরিক ভাব। কখনো কখনো আসুরিক ভাবটা খুব প্রবল হয়, তখন ভগবানকে মানতে ইচ্ছে করে না, সাধুদের দেখতে ভালো লাগে না। আসুরিক ভাবাপন্ন মানসিকতা যখন প্রকট হয় বেশি। আবার যখন দৈবী ভাব প্রকট হয় তখন দেখা যায় সাধুসঙ্গ করার ইচ্ছা হয়, হরিনাম করার ইচ্ছা হয়। বিচার্য বিষয় হচ্ছে এই জগতের মানুষ কিছু দেখে আর এই চোখের উপরই বিশ্বাস করে অনেক কিছু দেখে। তারা বলে এটা ঠিক, এটা ঠিক নয়, কিন্তু আসলে দেখতে হয় শাস্ত্র দৃষ্টি দিয়ে। বিমূঢ় নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। জগতের মূঢ় লোক দেখতে পায় না, জ্ঞানীরা দেখেন। কিসের, কোন চোখ দিয়ে দেখেন? জ্ঞান চক্ষু দ্বারা। শাস্ত্র চক্ষু দিয়ে যারা দেখে তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর সেই ভাবধারা অবলম্বন করে সুকৃতি সম্পন্ন ব্যক্তিরা তারা ভগবানের সান্নিধ্যে আসে। আমাদের কোনো কিছু ভালো করে দেখার জন্য শাস্ত্র দেখা দরকার। কিছু মনে করবেন না, প্রত্যেক ধর্মের কিছু কিছু শাস্ত্র আছে। হিন্দু ধর্মের শাস্ত্র আছে গীতা, ভাগবত। মুসলমান ধর্মের গ্রন্থ আছে, শাস্ত্র গ্রন্থ, কোরআন, হাদিস। খ্রিস্টান ধর্মের গ্রন্থ আছে, শাস্ত্র গ্রন্থ, বাইবেল। আপনারা একটু বিচার করে দেখুন, আশেপাশে অন্যান্য ধর্মাবলম্বীর লোকও যদি থাকে, তাদের বাড়িতে যে একটু চেক করে দেখতে পারেন, দেখবেন যদি 100 বাড়ি মুসলমান আছে তাহলে দেখবেন মনে হয় 100টা কোরআন আছে। আছে কি নেই? খ্রিস্টান বাড়িতে দেখবেন অন্তত বাইবেল আছে। আমি বলছি না হিন্দু বাড়িতে নেই, কিন্তু খুব সংখ্যা খুব কম। কারণ 2-1 বছর আগে আমি হাওড়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে প্রোগ্রাম অর্গানাইজ করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, একটা সোসাইটি, ওনারা। এবং এরকম স্টেজের পিছনে লেখা ছিল, প্রথমে আমরা সবাই হিন্দু, আমাদের প্রথম পরিচয় কি? হিন্দু। এই কথাটা লেখা ছিল। আমাকে যখন ক্লাস দিতে দেওয়া হলো, আমি প্রথমে বললাম আপনারা তো সবাই হিন্দু। প্রায় 1000 মানুষ ছিল, শ্রোতা ছিলেন ওনারা। আপনারা তো সবাই হিন্দু। বলছে হ্যাঁ। আপনাদের মূল ধর্মগ্রন্থ কি জানেন তো? বলছে হ্যাঁ সবাই জানি, গীতা। জিজ্ঞাসা করলাম কার কার বাড়িতে গীতা আছে, দয়া করে একটু হাত তুলুন। তখন দেখা গেল 1000-এর ভিতরে 100 জনের হাত তুলেছিলেন, মোটামুটি একটা রাফলি দেখা গেল। তারপরে আমি বললাম তাও তো ভালো। এখন আমি আরেকবার জিজ্ঞাসা করব, 100 জনের ভিতরে যাদের বাড়িতে গীতা আছে কারা কারা গীতা পড়েছেন?
তখন দেখলাম মাত্র 20 জনের মতন হাত তুলেছিলেন। কিছু মনে করবেন না, এই চিত্রটা যে শুধু সেইখানের ব্যাপার তা নয়। মনে হয় প্রায় দেখা যায় ভারতবর্ষ বা ওয়েস্ট বেঙ্গলে প্রায় জায়গায় একই চিত্র। যদি জিজ্ঞাসা করা হবে হিন্দু গীতা আছে, বেশিরভাগ বলবে যে গীতা নেই, আর গীতা রাখার প্রয়োজন বোধ করিনি। আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত, রবীন্দ্র রচনাবলী আছে, শরৎ রচনাবলী আছে, নাটক নভেল গল্পের বই কম নেই। যদি জিজ্ঞাসা করা হয় গীতা তার ভিতরে নেই, গীতা রাখার আমার প্রয়োজনই বোধ করিনি, এরকম অনেকেই বলে থাকে। আবার কোনো বাড়িতে যদি গীতা থাকে, আমি বলি গীতা পড়েছেন, তখন বলেন না। তা গীতা যে রেখেছেন বাড়িতে, প্রভু কি বলবো, শ্বশুরের নাম বলে শ্বশুর মশাই, কেউ বা বলে শাশুড়ি। মরার মতন হয়েছে না প্রভু, মরার সময় একটা গীতা বুকে দিতে হয়, ওই জন্য গীতাটা রেখে দিয়েছি। তাহলে গীতাটা রেখেছি কি মরার জন্য? গীতার উদ্দেশ্য কি মরার জন্য এটা দরকার, না এটা বাঁচার জন্য দরকার? অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন, অত বড় যোদ্ধা, সামনে আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাদের মারতে হবে দেখে ভেবেছিলেন আরে আত্মীয়দের সঙ্গে যুদ্ধ, তাদের রক্ত, আর উনি বিমর্ষ হয়ে পড়েছিলেন। সেই জন্য ভগবদ গীতা পড়বেন, প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। কে বিষাদগ্রস্ত হয়েছে? অর্জুনের মতন অত বড় শক্তিশালী যোদ্ধা এত বিষাদগ্রস্ত হয়েছেন, তার মুখ শুকিয়ে আসছে, অঙ্গ জ্বালা করছে, তার গান্ডীব হাত থেকে খসে পড়ছে। এই রকম অবস্থা হয়ে গেছে যখন উনি হয়েছেন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। এই সংসারেও আমরা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছি, সবাই আমরা এক একজন যোদ্ধা, কিন্তু দুর্ভাগ্যবশত অর্জুনের অবস্থা হয়েছে কেন? গীতার জ্ঞান নেই জীবনে, তার জন্য বিষাদগ্রস্ত, তার জন্য কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। আর এই দশা থেকে উদ্ধার পাওয়ার জন্য অর্জুন কি করেছিলেন? কৃষ্ণের কাছে শরণাগত হয়ে বললেন, শিষ্যস্তে মাম সাধি মাম তং প্রপন্নম, আমি আপনার শিষ্য হলাম, দয়া করে আপনি আমাকে গীতার জ্ঞান দান করুন। তারপরে ভগবান কৃষ্ণ যখন এক এক করে গীতার জ্ঞান দিলেন 18 অধ্যায় পর্যন্ত, তখন অর্জুন কি বললেন? হ্যাঁ, নষ্ট মোহ স্মৃতি ভ্রংশ, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমার কিংকর্তব্য বিমূঢ়তা চলে গেছে, এখন আমার শক্তি আবার ফিরে পেয়েছি। করিষ্যে বচনম তব, এখন আপনি যা বলবেন আমি তাই করব। আবার শক্তি পেলেন। সংসারে আমরা শক্তি পাবো শুধু টনিক খেয়ে, অ্যালোপ্যাথিক খেয়ে, আয়ুর্বেদিক খেয়ে, না ভগবদ গীতা আস্বাদন করার মাধ্যমে। মানসিক শক্তি আসবে ভগবদ গীতার জ্ঞান যদি জীবনে গ্রহণ করব, তখন রাস্তাটা ক্লিয়ার হবে, কোন পথে আমাকে চলতে হবে, কি করতে হবে। আপনারা তার প্রমাণ দেখুন, পাশ্চাত্যের মতন দেশে যাদের জাগতিক ঐশ্বর্যের কোনো অভাব নেই, কিন্তু অভাব ছিল শান্তির, অভাব ছিল আনন্দের, তাই তারা ফ্রাস্ট্রেশন লাইফে, তারা ইয়ং জেনারেশন, তারা হিপি হয়ে যাচ্ছিল, বড় বড় চুল দাড়ি রেখে তারা জঙ্গলে চলে যাচ্ছিল। সমাজে কোনো আনন্দ নেই।
শিল প্রভুপাদ তাদেরকে গীতার জ্ঞান দিলেন, হয়ে যাচ্ছিল হিপি, প্রভুপাদ করে দিলেন হ্যাপি। তারা হিপি হচ্ছিল, তাদেরকে সুখী করে দিলেন, হ্যাপি করে দিলেন। কেন? আমাদের বৈদিক শাস্ত্র বারবার আহ্বান করছে, দয়া করে কেউ কথা বলবেন না, শোনার চেষ্টা করুন। আমি কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, কিছু মনে করবেন না। অনেকেই আবার ওই দেশ থেকেও আপনাদের অভিজ্ঞতাও আছে, দেখেছেনও বটে। আমি যখন গিয়েছি দেখছি ঢাকার বুকে একটা আল্লাহর কথা আলোচনা করছেন মৌলবী, রাত 10টা বাজে, প্রায় কমপক্ষে 8 থেকে 10,000 লোক পিন ড্রপ সাইলেন্টে তারা শুনছে, কথা বলছে না। কারণ আমরা দেখি অন্য ব্যাপারে আমরা একদম নিস্তব্ধ থাকতে পারি, কিন্তু যখন কিছু পুজো পার্টি হবে, দেখবেন আমাদের দুর্গা পূজা, কালী পূজাতে দেখবেন কেমন পটকা ফটক বা কিভাবে হিন্দি গান, এটা তা আধ্যাত্মিকতা কি এই রকম নর্মাল জিনিস না, অনেক উন্নত জিনিস। আধ্যাত্মিকতা আমাদের কিছুদিন, আমরা 7 দিন ধরে মায়াপুরে ভাগবত কথা শুনছিলাম। বোম্বে থেকে একজন প্রভু এসেছিলেন, রাধা গোবিন্দ মহারাজের শিষ্য কুণ্ডল কৃষ্ণ প্রভু। আপনার শুনে অবাক হবেন, প্রত্যেক দিন ডট 4 o'clock একদম 4টের সময় আসবেন, আর 7টা পর্যন্ত হরি কথা বলছেন। কয় ঘন্টা হবে? 3 ঘন্টা। প্রায় 800 ভক্ত শুনছে, আর তারা বলছে, প্রভু কখন 3 ঘন্টা চলে গেল আমরা বুঝতেই পারলাম না। কি অভিজ্ঞতা ওনারা অর্জন করেছেন শ্রীধাম মায়াপুরে, কিভাবে হরিকথা শ্রবণ করতে হয়। তাই হরিকথা শোনার সময় কেউ যদি কথা বলে, এত অপরাধ হয়, সারা জীবন সেটাকে মেকআপ দেওয়া যায় না। এই জন্য আধ্যাত্মিকতা খুব সূক্ষ্ম জিনিস। বারবার বেদে আহ্বান করছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বয়ান নিবদত ক্ষুরস্ব ধারা নিশিতয়া দুরস্তয়া পতস্তাৎ কবয়া বদন্তি। ওঠো জাগো, বেদে বারবার আহ্বান করছে, ওঠো জাগো। কেন? অপূর্ব সুযোগ এসেছে ভগবত ভজন করার জন্য। অন্য কোনো জীবনে এটা কোনোদিন সম্ভব নয়। কুকুর, বিড়াল, শিয়াল 80 লক্ষ জনি আছে, কোনো জনিতে, কোনো দেহেতে ভগবত ভজন সম্ভব নয়। কোন দেহেতে সম্ভব? এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদাসুত, চরমে পড়িবে লাজে। দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি হরি ভজনের জন্য। কিছু মনে করবেন না, খারাপ ভাববেন না। এখানে কয়টা কুকুর এসেছে, কয়টা বিড়াল এসেছে? একটাও নাই। শুধু মানুষ নামক উন্নত জীব ওনারাই এসেছে, কারণ তারাই জানেন হরিকথা শ্রবণ করা কত দরকার, ভগবত ভজন করা জীবনে কত দরকার। অন্য পশু জীবনে এটা সম্ভব নয়, তাদের এই চেতনা নেই। আর এই সুযোগ আছে, হরিভজন করলাম না, কি হবে? কি জন্য জন্মগ্রহণ করেছে? কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? কেউ বলবে আমি বড় হয়ে ডাক্তার হব, কেউ বলবে বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, এই হব তাই হব। কিন্তু শাস্ত্রে কি বলছে, কি জন্য আমরা জন্মগ্রহণ করেছি জানেন? আপনারা প্রায় সবাই জানেন এই কথাটা। এটা ফোন করার না, হরি বল, ফোন না, এখানে হরিকথা হচ্ছে। আমরা কি জন্য জন্মগ্রহণ করেছি কে বলতে পারবে? সবাই আপনার প্রায় এই গানটা গেয়ে থাকেন। সবাই আমার সঙ্গে বলুন,
সবাই জানেন, সেই জন্য আবার বলছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র গণ্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। এ কথা আমরা অনেক সময় দিদিমা দাদুর কাছ থেকেও শুনেই, কারণ হিন্দু ঘরে জন্মগ্রহণ করা কি এক অপূর্ব, বিশেষ করে ভারতবর্ষে জন্ম লাভ করা। আপনারা এই বিদেশিদের ভিতরে প্রায় একটা কথা ওরা বারবার বলছেন, খেয়াল করেছেন কিনা? ইউ আর সো ফরচুনেট, আপনারা কত ভাগ্যবান, আপনারা কত ভাগ্যবান। কেন বলছে এই কথাটা? আমরা কোথায় জন্মগ্রহণ করেছি? শুধু ভারতবর্ষ না, আরো গৌরমণ্ডল ভূমিতে। নরোত্তম দাস ঠাকুরের একটা কথা আছে, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, সেই ব্রজে ধামে বাসের যোগ্যতা লাভ করে। আমাদের কি ভাগ্য, বারাসাত থেকে বাস ধরবেন 3 ঘন্টার ভিতরে মায়াপুর। এই সব বিদেশি ভক্তরা সারা জীবনের টাকা পয়সা জোগাড় করে করে একবার মায়াপুরে আসার সুযোগ পায়, আর আমরা মনে হয় 100-150 টাকা নিয়েই মায়াপুরে চলে যেতে পারি, তাই না? ট্রেনে গেলে তো মনে হয় আরো সস্তা, মনে হয় কিছু। সেই জন্য আমাদের আচার্যরা গাইছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমন হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি আবার হবে? যদি সাইবেরিয়ার পাখি হয়ে জন্মগ্রহণ করতে হয়, সেই ঠান্ডাতেই মরতে হবে। যদি বা ভারতবর্ষে জন্ম হয়, আবার মনুষ্য দেহ কি পাবো? কিছু মনে করবেন না, আমাদের শাস্ত্র অনুসারে আমরা একটা কথা বলি। শাস্ত্রে এরকম বর্ণনা দেওয়া আছে কিভাবে যে জং জং বাপ স্মরং ভাবং ত্যাজতন্তে কলে বরং তম তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে দেহান্তে তার সেই রকম গতি হয়। এইটা বর্ণনা করতে যে আমাদের অনেক সময় সাধুরা বলেন যে আমরা মারা যাওয়ার পরে আমাদের আত্মা তো মরে না, দেহটা মরে, ইলেকট্রিক চুল্লিতে দেয় দেহটা, আত্মাটা কি করে আর একটা দেহ পায়। কোন দেহ পাবে সেই সম্পর্কে বলা হয়েছে, ভগবানের 84 লক্ষ রকমের গার্মেন্টসের একটা দোকান আছে, একটা পোশাকের দোকান আছে, যে দোকানে 84 লক্ষ রকমের পোশাক পাওয়া যায়। মৃত্যুর পরে আত্মাটা কি করে, সেই দোকানে যায়। এটা উপমার মতন দেওয়া হচ্ছে। দোকানে যেয়ে দেখে আমার কোন পোশাকটা আমার চয়েস হবে। আপনারা দুর্গা পূজা আসলে বা উৎসব অনুষ্ঠান আসলে বাজারে যান, সবাই কি এক ধরনের ড্রেস কেনেন? কেউ একটু ঢিলা পড়তে ভালোবাসেন, কেউ টাইট পড়তে ভালোবাসেন, কেউ লম্বা পড়তে ভালোবাসেন, কেউ শর্ট পড়তে ভালোবাসেন, কেউ এই কালার, কেউ সেই কালার। আলাদা আলাদা মানসিকতা অনুসারে পোশাক চয়েস হয়। ঠিক সেরকম মৃত্যুর পরেও আমরা পোশাককে চয়েস করব। আমি যদি খুব মাছ খেতে ভালোবাসি, মাছ ছাড়া আমার চলবে না। মরার পরে ভগবান বলবে কোন ড্রেসটা তোমার পছন্দ, তখন দেখবো আরে মাছরাঙার দেহ আছে, একটা ড্রেস আছে, তখন বলবো দিস ইজ আই লাইক দিস, আমি এইটা পছন্দ করি, মাছরাঙার দেহ। কেন? এই দেহটা যদি পাবো, কাউকে টাকা দিয়ে মাছ কিনতে হবে না, রান্না বান্না করেও খেতে হবে না, ধরবো আর খাবো, ইচ্ছা করে যেখান থেকে নিয়ে নিতে পারবো। পুকুর করেছে অন্য লোক, ধরবো আর খেতে পারবো। আবার কেউ যদি এই জীবনে খুব মাংস খেতে ভালোবাসে,
আমার মনে আছে জামাই ষষ্ঠীর দিনে আমি মনে হয় দত্তপুকুরে যাচ্ছিলাম, ওই দিন গোবর্ধন পূজাও ছিল মনে হচ্ছে, ওই একই দিনে। তা দেখলাম বিরাট বড় লাইন। কিসের লাইন? এ তো অটো ধরার লাইন না কি ব্যাপার? লাস্টে যেয়ে দেখলাম মাংসের দোকান, বিরাট বড় লাইন। তা কত বড় লাইন দিয়ে মাংস খেতে হয়, কিনতে হবে, রান্না করতে হবে তারপরে। কিন্তু মরার পরে কেউ যদি মনে করে আমার মাংস খাওয়ার খুব ইচ্ছা, সে কোন বডিটা চয়েস করবে? রয়্যাল বেঙ্গল টাইগার। ইজিলি মাংস পাবে, খাবে। তো ভগবান সুযোগ দিয়েছেন, এই মনুষ্য দেহটা হচ্ছে সুযোগ। আপনি এই দেহ থেকে আপনি অন্য দেহ, যে কোনো দেহেতে যেতে পারবেন, কিন্তু আবার ঠিক এই দেহ থেকে ইচ্ছা করলে ভগবানের ধামেও যাওয়া সম্ভব। তাই আচার্যরা বারবার বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমন হবে? কেন ভারতবর্ষে মনুষ্য জন্ম এত দুর্লভ? ভগবান কৃষ্ণচন্দ্র কোন দেশে এসেছে? ভারতবর্ষে এসেছেন। রামচন্দ্র কোন দেশে এসেছেন? ভারতবর্ষে এসেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কোন দেশে এসেছেন? জগন্নাথ দেব কোন দেশে প্রকট হয়েছেন? যত যত অবতার সব এসেছে এই ভারতবর্ষে। ভারতবর্ষকে তুলনা করা হয়েছে ভগবানের ধামে যাওয়ার ঠিক দরজার কাছে এসে যাওয়া। দরজার কাছে এসে গেলে ঘরে ঢুকতে আর কষ্ট হয়, কিন্তু এই দরজার কাছে এসে যদি আমি ঘরে না ঢুকে আবার নোংরার দিকে ছুটে গেলাম, তাহলে কি সৌভাগ্য হলো না দুর্ভাগা হলাম? সেই জন্য প্রভুপাদ বারবার বলতেন, আপন ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে। নিজের ধন সম্পদ অনেক ছিল, বিলিয়ে দিয়েছে, এখন ভিখারি হয়েছে, এখন কি করছে? তা ভারতবর্ষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেশ। মনীষীরাও বলেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, বলেছেন কি না? কর্মে বড় নয়, ধর্মে বড় হবে। ধর্ম, এ হচ্ছে ভারতবর্ষ, হচ্ছে ধর্মের দেশ, যেখানে পবিত্র ভূমি সর্বত্রই আপনি লক্ষ্য করতে পারবেন। তাই এই ভারতবর্ষে জন্ম লাভ করে যদি পাশ্চাত্যের কুসংস্কারে সংস্কারগ্রস্ত হয়ে ভগবানকেই ভুলে গেলাম, তাহলে কি হলো? কপাল পুড়ল। এমন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। এমন জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি, যদি একটু হরিনাম করি, সাধুসঙ্গ করি, এ ভব নদী হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারবে। এই সুযোগ বারবার আসবে না জীবনে, এই সুযোগ আর আসবে কিনা সম্ভব নয়, বলা যাবে না কি হবে। তাই যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগানো দরকার। এখান থেকে মাত্র কত আর 100 কিলোমিটার ম্যাক্সিমাম হবে নবদ্বীপ মায়াপুর ধাম, তাই কি না? গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়েছে। ব্রজেন্দ্র নন্দন যেই, শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী কে? তার সাক্ষী জগাই মা। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে জগাই মাধায়ের মতন পাপীকেও তিনি উদ্ধার করলেন। কেন? এই কলিযুগ অধপতিত, তাই মহাপ্রভু এসে অকাতরে প্রেম দিলেন। আচার্যরা সুন্দর গাইছেন, যে বলছে ব্রহ্মা যে বস্তু প্রার্থনা করে, শিব যে বস্তু প্রার্থনা করে, গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলেন সেই দুর্লভ বস্তু সবাইকে অকাতরে দিয়ে দিলেন। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে, বাজাইয়ে করতালি। কাঙাল পর্যন্ত এই দুর্লভ বস্তু পেয়ে গেল, কৃষ্ণ প্রেম।
সেই গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ প্রেম মহাপ্রবেশে সবাইকে দিলেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই, বিষয় বিষানলে দিবা নিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। আমরা কৃষ্ণ নামে নিজেকে তৃপ্ত করলাম না, আনন্দে ভাসলাম না কৃষ্ণ নাম নিয়ে, বরঞ্চ বিষয়ের বিষ জ্বালায় আমরা দগ্ধীভূত হচ্ছি। আপনারা তার নিজের প্রমাণ দেখবেন। পাশ্চাত্যে যারা, প্রথমেই বলেছি, যারা হিপি ছিল তারা হ্যাপি হয়ে গেল শুধু হরিনামের দ্বারা, আর তারা হইল পতিত পাবন। যারা পতিত ছিল তারা পতিত পাবন হয়ে গেল, আর আমরা ছিলাম ভারতবর্ষ উন্নত দেশ, আর আমরা অধপতিত হয়ে গেলাম। অনেকেই জড় শিক্ষা লাভ করে উল্টা পাল্টা বলতে থাকে, এসব মিথোলজি, এসব ভাব প্রবণতা, উল্টা পাল্টা বলে। পড়াশোনা করে মাথা অনেক সময় খারাপ হয়ে যায়, তাই বলে আধ্যাত্মিকতার কোনো ভিত্তি নেই, এ শুধু দাদু দিদিমাদের গল্প। আসল জানে না তো, কারণ এমনি স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির অনেক পড়া হয়েছে, কিন্তু গীতা তো একবার খুলে দেখা হয়নি, ভাগবত তো একদম খুলে দেখা হয়নি। যেটা দেখা হয়নি তার সম্পর্কে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু দেখার পরে যদি বলতো তাহলে বুঝতাম না একবার দেখেছে। না দেখেই উল্টা পাল্টা অনেক কিছু বলে। কেউ বলে আমরা বাদর থেকে এসেছি, কেউ বলছে এ থেকে এসেছি। আপনার এখানে যারা আছেন, আপনাদের যখন শ্রাদ্ধ বাড়ি হয় অথবা বিবাহ সময় আপনাদের গোত্র জিজ্ঞাসা করা হয়, কারা কারা আপনারা বলেন আমরা হচ্ছি বাদর গোত্র? হাত তুলুন দেখি, কারা কারা বলেন আমরা বাদর গোত্র? নবডি, কেউ বলে না। যারা বলে তারা আলাদা। কি বলেন? আমি কাশ্যপ গোত্র, আমি ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র। এ কাদের নাম? এরা সব বড় বড় মুনি ঋষিরা, কাশ্যপ মুনি, ভরদ্বাজ মুনি, শাণ্ডিল্য মুনি, এদের নাম বলি। বলি কি বলি না বলুন? এরা কারা? আমাদের পূর্বপুরুষ, তারা আমাদের দাদু দাদু বলতে হবে। তো যাদের দাদুরা শাণ্ডিল্য মুনি, যাদের দাদু এইসব বড় বড় মুনি ঋষি, তারা কি করে উল্টো পাল্টা বলতে পারে যে এইসব মিথোলজি, এইসব ভাব প্রবণতা, এসব? আরে একটু তো বিচার করা দরকার। এটা তো আর ভুইপড় জিনিস না, হঠাৎ তৈরি করা জিনিস না, এর ভিত্তি আছে। আর ভিত্তিটা জানতে গেলে শাস্ত্র পড়তে হয়। তাই আমরা অনেকে গীতা পড়ি না। রবীন্দ্র রচনাবলী পড়ে শেষ করে দিয়েছি, শরৎ রচনাবলী মাথায় ঢুকে একদম জ্যাম হয়ে আছে, ভগবত গীতা ঢুকেনি। আর সেই জন্য কি হয়েছে, অন্য অনেক কিছু ঢুকে মাথাটা জ্যাম হয়ে আছে, ও সেই জন্য গীতা ভাগবতের কথা আর কানে ঢুকতে চায় না। কিছু মনে করবেন না, আপনারা অনেকে যারা কম্পিউটার ব্যবহার করেন, কখনো কখনো ভাইরাস ঢুকে যায়, যায় কি না? ভাইরাস ঢুকলে কি হয়? পুরো ব্ল্যাক দেখা যায়, কালো দেখা যায়, বা উল্টো পাল্টা ইনফরমেশন দেয়, কারণ ভাইরাস ঢুকে গেছে। ভাইরাস ঢুকলে ঠিক ইনফরমেশন পাওয়া যায় না। ঠিক সেরকম কিছু মনে করবেন আমাদের মাথায় অনেক কিছু ভাইরাস ঢুকে গেছে, সেই জন্য গীতা ভাগবতের প্রতি আমাদের আদর নেই, সাধুগুরু বৈষ্ণবের প্রতি আদর নেই, হরিনামে আদর নেই, অন্য কিছুতে আদর আছে। কোন কম্পিউটারে ভাইরাস ঢুকে গেলে কি করে ভাইরাসটাকে ক্লিন করা যায়?
আর একটা সফটওয়্যার কম্পিউটারে ঢুকাতে হয়, তার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, তাই কি না? আর একটা সফটওয়্যার যদি আপনি কম্পিউটারে ঢুকাবেন তাহলে কম্পিউটারকে ক্লিন করে দেবে। ঠিক আমাদের জীবনে ঠিক সেটাই দরকার। যেহেতু ভাইরাস মাথায় ঢুকে গেছে, এই মাথায় অ্যান্টিভাইরাস আর একটা সফটওয়্যার ঢুকাতে হবে, সে হচ্ছে গীতা ভাগবত। হরি বল। যদি বারবার আমরা গীতা পড়ব, ভাগবত পড়ব, তা মাথা যে জ্যাম হয়ে আছে, উল্টা পাল্টা চিন্তা ভাবনা করছে, সেটা থেকে ক্লিন হবে। কিছু মনে করবেন না, আমি কিছুদিন আগে একটা জার্নাল পড়ছিলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, শর্টে যাকে বলা হয় হু, আর তাদের জার্নালে তারা বলছে এই বর্তমান সমাজে সমস্যা নয় এইডস, কি বলে এইডস রোগ আছে, ক্যান্সার রোগ আছে, এটাই আসল সমস্যা নয়। আসল সমস্যা হচ্ছে কি? মেন্টাল ডিজিজ, মানসিক রোগ। আর সেই মানসিক রোগ আমাদের সবাইকে গ্রাস করেছে, কম বেশি, কারো বেশি কারো কম। আর শরীর খারাপ হলে অনেক রোগ ব্যাধি, সেইগুলোকে ট্রিটমেন্ট করার জন্য অনেক হসপিটাল আছে, কিন্তু মেন্টাল রোগ সারানোর জন্য আমাদের কোনো হসপিটাল নেই। আর সেটা একটাই হসপিটাল, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মন্দির। আপনারা নিজেরা দেখবেন, মানসিক অবসাদগ্রস্ত বা কোনো মানসিক অশান্তি, একটু মন্দিরে যেয়ে বসবেন, কেমন লাগবে? মনের ভিতর শান্তি আসে কি আসে না? তাই আসল দরকার, সারা পৃথিবীতে দরকার আসল হসপিটাল খোলা মানুষের কল্যাণের জন্য, সেটা হচ্ছে হরে কৃষ্ণ হসপিটাল। হরে কৃষ্ণ শিক্ষা যেখানে মানুষকে দিতে হবে। আপনারা অনেক জানেন, দেখবেন আমাদের দেশ অনেক উন্নত হচ্ছে, সবার হাতে হাতে মোবাইল আছে, আছে কি না? টেকনোলজি আগের থেকে অনেক উন্নত। আর ঘরে ঘরে কম্পিউটার, টেলিভিশন, স্যাটেলাইট আর প্লেন। ইচ্ছা করলে আগে আমেরিকায় যেতে গেলে 1 মাস 1.5 মাস লাগতো, এখন 24 ঘন্টায় আপনি সব থেকে দূরবর্তী দেশেও পৌঁছে যেতে পারবেন। টেকনোলজি কত উন্নত হয়েছে, তাই আমরা ভাবি আমরা কত উন্নত, তাই কি না? আমরা আধুনিক জগতে আমরা কত উন্নত হয়েছি, কত আমরা ফ্যাসিলিটি পাচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে কি দেখছেন? প্রত্যেক দিন পেপার খুলবেন, ধর্ষণ বেড়েছে না কমেছে? কি মনে করেন? মার্ডার বেড়েছে না কমেছে? উত্তেজনা, সামাজিক উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনা বেড়েছে না কমেছে? অনেক গুণে বেড়েছে। ফ্রাস্ট্রেশন লাইফ, আপনি পরিসংখ্যান দেখুন, ভারতের ব্যাঙ্গালোরের মতো সিটিতেও প্রত্যেক বছর কত ইয়ং জেনারেশন সুইসাইড করছে। আপনি আমেরিকায় লস অ্যাঞ্জেলেস, যেটা একটা বড় ইউনিভার্সিটি আছে, তার পাশে একটা বড় মিনারের মতন আছে, প্রত্যেক বছর সেটা এখানে উঠবে, ওখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করছে। সারা পৃথিবী থেকে ইয়ং ছেলেরা পড়তে যাচ্ছে, আবার ওখানে সুইসাইডও করছে। ফ্রাস্ট্রেশন। আর ক্রমান্বয়ে এগুলো বাড়ছে, দিন দিন মার্ডার বাড়ছে, সুইসাইড বাড়ছে, ধর্ষণ বাড়ছে, উত্তেজনা বাড়ছে, উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক সমাজ ব্যবস্থা কত উদ্বেগজনক। আগের থেকে আমরা ভালোই আছি, আগের থেকে ভালোই আছি। কোনো দাদু দিদাকে জিজ্ঞাসা করবেন আগে কেমন সুখে শান্তিতে ছিল। এখন রাস্তাঘাটে চলতে ফিরতে পৌঁছানো পর্যন্ত কেউ বলতে পারবে না টাইমলি আমি ওখানে পৌঁছাবো, কেউ বলতে পারবে? চারিদিকে উদ্বেগ, উৎকণ্ঠা। আমরা উন্নত দেশ, উন্নত সমাজ, উন্নত কোনটাকে আমরা খুব সুন্দর করে একটা জিনিসকে এড়িয়ে চলে গেছি।
একটা গ্রামের উন্নতি কি? যদি স্কুল থাকবে, কলেজ থাকবে। একটা গ্রামের উন্নতি কি? মেডিকেল ইউনিট থাকবে। একটা গ্রামের উন্নতি কি? সবাই শিক্ষিত হবে, এটা মনে করি। কিন্তু ভালো, এটা উন্নতির লক্ষণ। কিন্তু একটা সমাজের উন্নতি যেমন শিক্ষার উপর নির্ভর করে, জাগতিক শিক্ষার উপর, মেডিকেল উন্নতির উপর নির্ভর করে, ঠিক ততটা উন্নতি ততটাই নির্ভর করে আধ্যাত্মিকতার উপরে। কিন্তু আমরা মেডিকেল সায়েন্স নিয়ে খুব উন্নত হওয়ার চেষ্টা করছি, সমাজে মেডিকেল ফ্যাসিলিটি বেশি দেব, এডুকেশন ফ্যাসিলিটি বেশি দেব, যাতে সমাজ উন্নতি হবে। কিন্তু একটা জিনিস খুব সজোরে, খুব টেকনিক্যালি আমরা এড়িয়ে যাচ্ছি, যে সমাজের জন্য আর একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্পিরিচুয়াল এডুকেশন, আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞানের জন্য কোনো সোসাইটি নেই সেই রকম শিক্ষা দেওয়ার জন্য গ্রামে গঞ্জে। শুধু আমাদের কিছু আছে নামহট্ট, আমরা বারাসাতে আছে, বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। সমাজ যদি মনে করবে উন্নত হতে, তার জন্য এটা অবশ্যই দরকার। আপনারা শুনে অবাক হবেন, আমাদের একজন মহারাজ বোম্বে প্রচার করে, রাধানাথ স্বামী মহারাজ। উনি যখন বৃন্দাবন থেকে দিল্লি এসেছেন, দিল্লি থেকে উনি বোম্বে ফ্লাই করবেন, ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। আর ঠিক সেই সময় একজন পরিবেশ মিনিস্টার দিল্লির, উনিও ফ্লাইট ধরে আরেক জায়গায় যাবেন। উনি শুনেছেন ইসকনে একজন মহারাজ এসছেন, ওনাকে ডাকিয়েছেন। মহারাজকে বলছেন, মহারাজ আপনারা কি করছেন? সমাজকে দূষণ থেকে মুক্ত করুন, সমাজ দূষিত হচ্ছে। মহারাজ বললেন, আপনি আপনার কাজ করছেন, আর আমরাও দূষণ মুক্তির জন্য আমরা আমাদেরও কাজ করছি। আপনাদের যে দূষণ মুক্তর যে সিস্টেম, আমরা যদি এটা না করি, পরক্ষণে আপনি দূষণ মুক্ত করবেন, পরক্ষণে আবার দূষিত হয়ে যাবে। কিন্তু আধ্যাত্মিকতায় কেউ যখন দূষণ মুক্ত হয়ে যায়, তার চেতনা পরিশুদ্ধ হয়ে যায়, সে কখনো মদের আড্ডায় যায় না, সে কখনো অবৈধ মেলামেশায় যায় না, সে কখনোই নোংরা কাজে যায় না, যখন তার ভিতর ক্লিন হয়ে যায়। আমরা বাতাস পরিষ্কার করছি, পরিবেশ পরিষ্কার করছি, কখনো কি চিন্তা করেছি মানুষের হৃদয় পরিষ্কার করি? আপনি একটা ছেলেকে সুন্দর পোশাক আশাক দিয়ে সাজিয়ে দেবেন, আর ভিতরে তার নোংরা মানসিকতা, সে কি করবে? সমাজের জন্য উপকার করবে না অপকার করবে? সমাজের উন্নতির জন্য দরকার ভিতরটা পরিষ্কার। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এসেছেন, এসে বলছেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা অজ্ঞানতার কোলে, মায়ার কোলে ঘুমিয়ে আছি, আমাদের আসল জীবন থেকে আমরা অনেক দূরে চলে আসি। আমরা ভেবেছি দাদু দিদা যেভাবে খেয়েছে দিয়েছে, ঘুমিয়েছে, সংসার করেছে, মরে গেছে একদিন, আমিও ওই রকম। গতানুগতিকা লোকা ন লোকা পারমার্থিকা। কিছু মনে করবেন অংশ, একটা ভেড়া লাভ দেয়, ও পিছনে আরেকটা ভেড়া লাভ দেয়, ঠিক সেই রকম দেখা যায়। আমার বাবা জেঠারা বিয়ে করেছে, এই করেছে, পরিবার পরিজন করেছে, একদিন হরিবল হরিবল বলে শ্মশানে চলে গেছে, আমি করব। এর থেকে কি অন্য কিছু চিন্তা আছে? আর সেটাই হচ্ছে উন্নতির চিন্তা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমি বলছি না, আচার্যরা বলছেন, মানুষ আকার হলেই কি তোমাকে মানুষ বলা যায়? মানুষ আকার ধারণ করেই বদমাইশি করছে,
মানুষ আকার ধারণ করে ডাকাতি করছে, মানুষ আকার ধারণ করে গুলি করছে, মানুষ আকার ধারণ করে মানুষের ঘর পোড়াচ্ছে কি না? তাহলে মানুষ হলেই কি আকার হলেই কি মানুষ? কাজটা কি? সেই সম্পর্কে আচার্যরা বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে, বুঝিনু এবার সমর নগরে, নরকে মজিবি যাইয়ে। বলে এসেছিলাম প্রভু মনুষ্য দেহ দিচ্ছেন, এই দেহ পেয়ে আমি হরি ভজন করব। কিন্তু জন্ম হলো, মায়ার কোলে পড়ে সব ভুলে গেলাম। আপনারা এখানে আলো বাতাস আছে, আপনাদের যদি বলা হবে 10 ঘন্টা বসে থাকতে হবে, কয়জন রাজি হবেন? কেউ রাজি হবে? দু একজন ভক্ত। যদি বলা হবে 10 ঘন্টা নয়, 10 দিন এরকম বসতে হবে, কয়জন রাজি হবে? যদি বলা হয় 10 দিন নয়, 10 মাস 10 দিন বসতে হবে, রাজি হবে? যদি বলা হবে এইরকম জায়গা নয়, মাথাটা দিতে হবে নিচের দিকে, পাটা দিতে হবে উপর দিকে, ধরে একটা চামড়ার থলের ভিতরে নোংরা যেখানে রক্ত পুঁজ লালা আছে সেখানে ঢুকিয়ে মুখ বন্ধ করে রাখবো, সেখানে থাকতে হবে, কয়জন রাজি হবেন? নোবডি, কেউ রাজি হবে না যদি একটু বুদ্ধি থাকে। ওই জায়গায় আমরা ছিলাম কি ছিলাম না? আবার কি যেতে চাই? যদি না যেতে চাই চলুন গোলক বৃন্দাবনে। হরিব। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম ইহ খলু সংসারে। শঙ্করাচার্য বলছেন বারবার জন্ম বারবার মৃত্যু, এই নিয়েই কি জীবন? না। খনমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবনে তরণী নৌকা। ভব নদী পার হয়ে যাওয়ার জন্য একটা নৌকা আছে, কি সেটা? খনমীয়। অল্প সময়ও যদি সাধু সঙ্গ হবে, সাধুর কথা শোনার সুযোগ হবে, সেই কথাটা নিজের জীবন পালন করব, সেটাই হচ্ছে ভব নদী পার হয়ে যাওয়ার নৌকা স্বরূপ। হরি বল। আমরা মুখে কত কথা বলি, ভগবানের নাম বলতে বড় কষ্ট হয়। আচার্যরা বলছে, আপনারা দেখবেন শনিবারে শনির পাঁচালি হয়, হয় না মায়েরা অনেক সময়? আর বৃহস্পতিবারে কিসের পাঁচালি হয়? লক্ষ্মীর পাঁচালি। আর সারা সপ্তাহ ধরে কি পাঁচালি হয়? সংসার পাঁচালি। আমি বলছি না, শাস্ত্রে এরকম আচার্যরা গান গাইছেন। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দিন রাত বকর 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 কত কথা বলি কি না? আবার বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যায়, বকর বকর মেশিনটাকে খুলে দিই, ওটা কি বলে? টিভি। হা করে ওখানে বকর বকর করছে, আমি ওটা শুনছি। আর এইসব কি লাভ হবে? এইসব বাদ দিয়ে আচার্যরা বলছেন শ্রবণ কীর্তন করো অনুক্ষণ, অসত পচালো ছাড়ি কহে প্রেমানন্দ, মনুষ্য জন্ম সফল করো না ভারী। এই মনুষ্য জীবন তোমার সফল হবে, ভগবানের নাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, হরি। মহাপ্রভু এসেছেন আমাদের এই প্রেম ধন দেওয়ার জন্য। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। আমি এসেছি কি দেওয়ার জন্য? এই জগতের বদ্ধ জীব বড় কষ্ট পাচ্ছে, তাদেরকে মেডিসিন দেওয়ার জন্য এসেছি। কি মেডিসিন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই দেওয়ার জন্য। দেখুন, বিনা স্বার্থে দান করে যাচ্ছে। আপনারা দেখবেন সমাজে অনেক রকম সমাজসেবক আছে, পরে বুঝবেন কি ধান্দা আছে পিছনে। এই করছে তাই করছে, রাস্তাঘাট করে দিচ্ছে, কত মারছে, কি করছে, সব তো আপনারা আমার থেকে ভালোই জানেন। ভগবান নিঃস্বার্থভাবে অকাতরে সবার কাছে ভিক্ষা করছে। মা মা কিছু ভিক্ষা দাও, দরজায় কড়া নাড়ছে। ঘর থেকে মায়েরা
সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়ার জন্য চাল কলা বাটাই করে নিয়ে আসছে। সন্ন্যাসী, নাও ভিক্ষা নাও। বলছে, মা আমি এই ভিক্ষা চাই না। সন্ন্যাসী, তুমি কি ভিক্ষা চাও? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এটাই আমাদের ভিক্ষা। দয়া করে আপনার কৃষ্ণ নাম করুন, দয়া করে কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ সম্পর্কে শিক্ষা গ্রহণ করুন, তাহলে আপনার জীবন সার্থক হবে। ভগবান এসেছেন গোলক বৃন্দাবন ছেড়ে আমাদের মতন বদ্ধজীবকে কৃপা করার জন্য।